ফিলিস্তিনিদের $404 মিলিয়ন দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন মঙ্গলবার ফিলিস্তিনিদের জন্য $404 মিলিয়ন নতুন মার্কিন সহায়তা ঘোষণা করেছেন। সেই সঙ্গে তিনি মার্কিন সমালোচকসহ অন্যান্য দেশকেও গাজার মানবিক সংকট মোকাবেলায় অর্থ দেওয়ার আহ্বান জানিয়েছেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, জর্দানে একটি জরুরি সাহায্য সম্মেলনে ঘোষিত এই সাহায্যের পর গাজা, পশ্চিম তীরসহ ওই পুরো অঞ্চলে ফিলিস্তিনিদের জন্য যুক্তরাষ্ট্রের মোট অবদান দাঁড়াবে $674 মিলিয়ন। ব্লিনকেন জানান, ফিলিস্তিনিদের জন্য জাতিসংঘের আহ্বানের মাত্র 1/3 অর্থায়ন হয়েছিল। $2.4 বিলিয়ন ঘাটতি ছিল। মার্কিন শীর্ষ কূটনীতিক জর্দানে একটি জরুরি সহায়তা সম্মেলনে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ চীন ও রাশিয়ার দিকে সম্ভাব্য ইঙ্গিত করে বলেন, কেউ কেউ গাজার ফিলিস্তিনি জনগণের দুর্দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, যার মধ্যে অনেক কিছু দেওয়ার ক্ষমতা রয়েছে এমন দেশগুলো খুব কম বা কিছুই দেয়নি। এখন সময় সবার, প্রত্যেকের এগিয়ে যাওয়ার। যারা ইতিমধ্যে দিয়েছেন, উদারভাবে দিয়েছেন, তারা আরও বেশি দিন। এদিকে ব্লিনকেন উল্লেখ করেননি কিভাবে যুক্তরাষ্ট্র সহায়তা প্রদান করবে। তবে ফিলিস্তিনিদের জন্য সবচেয়ে বড় দাতা ওয়াশিংটন বিশ্ব খাদ্য কর্মসূচি ও বেসরকারি সাহায্য গোষ্ঠীর উপর নজর দিয়েছে। অন্যদিকে মার্কিন কংগ্রেস ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা UNRWতে অবদান নিষিদ্ধ করেছে। UNRW এর দীর্ঘ সমালোচক ইসরায়েল জানুয়ারিতে অভিযোগ করেছিল, সংস্থাটির বেশ কয়েকজন কর্মী 7 অক্টোবর হামাসের হামলায় অংশ নিয়ে থাকতে পারে। সংস্থাটি অভিযুক্ত কর্মীদের বরখাস্ত করেছে এবং তদন্তের প্রতিশ্রুতি দিয়েছে।